আসলে দেখেন যে একতরফা ভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে, যৌতুক আইনটা যদিও একতরফা ভাবে না, তারপরেও অনেক সময় দেখা যায় যে ঘরের বউরা একতরফা ভাবে যৌতুক মামলা করে দেয়, একতরফা ভাবে নারী নির্যাতন মামলা করে দেয়। আমি এমনও ঘটনা শুনেছি যে একজন পুরুষকে সারা রাত মেরেছে, মোটামুটি ভাবে জখম হয়েছে, কিন্তু সকালবেলা উঠে অল্প সামান্য জখমের জন্য সেই নারীটি তার নামে নারী নির্যাতন মামলা করে দিয়েছে। তো আমি বলবো যে যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে, ঠিক তেমনি ভাবে পুরুষ নির্যাতন দমন আইনটা আসলে সময়ের দাবি। এটা না হওয়ার কারণে নারীরা আসলে অনেক সময় খামখেয়ালি করে থাকে, অনেক সময় পুরুষের উপর নির্যাতন করে থাকে, কারণ একজন নারী জানে যে পুরুষকে মারলে, পুরুষকে আঘাত করলে সেই পুরুষের দাঁড়ানোর মতো কোনো আইনি কাঠামো নাই, অর্থাৎ পুরুষ নির্যাতন দমন আইন নাই। এই সুযোগটা নিয়েই কিন্তু নারীরা পুরুষের উপর আরো বেশি ক্ষিপ্ত হয়, কারণে অকারণে পুরুষকে জ্বালাতন করে, কারণে অকারণে পুরুষকে নির্যাতনের হুমকি দেয়, কারণে অকারণে পুরুষকে মামলা দেওয়ার হুমকি দেয়। আমি এমনও শুনেছি যে যারা সরকারি চাকরিজীবী তাদেরকে সেকেন্ডে হুমকি দেয়, তোমার নামে মামলা করে আমি তোমার চাকরি খেয়ে দিব। এটা আসলে আমার মতো, আপনাদের মতো, যত আমরা পুরুষ আছি সকলের মতে পুরুষ নির্যাতন দমন আইন খুবই প্রয়োজন। এটা যদি দ্রুত না হয় তাহলে আমরা যেভাবে পুরুষরা অত্যাচারিত হচ্ছি, মামলা হামলার হুমকিতে পড়তেছি, এটা আসলে বেড়ে যাবে।